রাজশাহীর টানা ৩ জয়। এদিকে খুলনার বাইনারি অপোজিশনের হার জিতের কারণে শেষ ২ ম্যাচে দক্ষিণের বাঘেদের জন্য হয়ে দাঁড়ায় ডু অর ডাই। শেষ ৪-এ যেতে হলে জিততেই হবে, এই ছিল সমীকরণ। ওদিকে কাজটা সহজ নয়, কারণ প্রতিপক্ষ গ্লোবাল সুপার লিগের চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স। তবে মোমেন্টাম হারানো চ্যাম্পিয়ন দলটা এদিন পেরে ওঠেনি খুলনার সাথে। ব্যাট হাতে নাইম শেখ আর বল হাতে মুশফিক হাসানের রুদ্রমূর্তি ধারণেই সৌম্য হয় রংপুর শিবির। আগে ব্যাট করতে নেমে মিরপুরে টি-20তে সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে খুলনা টাইগার্স। অবদান মূলত নাইম শেখের। বাঁহাতি এই ওপেনিং ব্যাটার তার ব্যাটিং শৈলী দেখিয়েছেন ইনিংসের শুরু থেকে শেষ পর্যন্ত। আকিব জাভেদ, নাহিদ রানা, শেখ মেহেদিরা এদিন নাইমকে দেখাতে পারেননি প্যাভিলিয়নের পথ। ৬২ বলে ১১১ রানের অপরাজিত ইনিংস খেলেন নাইম। ৭টা ৪-এর বিপরীতে ছক্কা হাঁকান ৮টা। প্রায় ১৮০ স্ট্রাইক রেটে ব্যাটিং করেন নাইম। এই টুর্নামেন্টে দারুণ ছন্দে আছেন তিনি। এরই মধ্যে ৩টা 50 আদায় করে নিয়েছেন আর রংপুরের বিপক্ষে পেলেন সেঞ্চুরি। এখনো পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক নাইম। নাইমের কল্যাণে খুলনা স্কোর বোর্ডে দাঁড় করায় ২২০ রানের বিশাল সংগ্রহ। তবে রংপুরের ব্যাটিং লাইন আপ তো দারুণ শক্তিশালী। চ্যালেঞ্জের মুখে পড়ার কথা ছিল খুলনার বোলারদের। তবে টপ অর্ডারে তৌফিক খান তুষার আর সাইফ হাসান টিকতে না পারায় কাজটা সহজ হয়ে যায় খুলনার জন্য। তবে এক প্রান্ত ধরে আগলে রেখে খেলতে থাকেন সৌম্য সরকার। ওপেনিং করতে নেমে খেলে যান ম্যাচের শেষ ওভার পর্যন্ত। হাসান মাহমুদের দুর্দান্ত ইয়র্কারে বোল্ড হয়ে ফেরার আগে প্রায় ১৫৫ স্ট্রাইক রেটে ৪৮ বলে ৫-৬ আর ৬-৪-এ করেন ৭৪ রান। তবে অন্য প্রান্তে তাকে সঙ্গ ওভাবে কেউই দিতে পারেননি। রংপুর ম্যাচ হারে ৪৬ রানে। এদিকে এই ম্যাচ জেতার ফলে খুলনার শেষ ৪-এর দরজা অনেকটা খুলে গেল। শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ ঢাকা ক্যাপিটালস। এই ম্যাচটা জিতলে রাজশাহী আর খুলনা দুই দলের পয়েন্টই হবে ১২। সেক্ষেত্রে হিসেবে আসবে নেট রান রেট। নেট রান রেটের হিসেবে উপরে থাকবে খুলনা টাইগার্স, কারণ ১১ ম্যাচ শেষে খুলনার নেট রান রেট ০.০৫। ওদিকে ১২ ম্যাচ শেষে রাজশাহীর নেট রান রেট -১.০৩। সেক্ষেত্রে পয়েন্ট যদি সমান হয়ে যায় তাহলে শেষ ৪-এ যাবে খুলনা। আর রাজশাহীর করার মতো কিছুই এখন নেই, কারণ লিগ পর্বে তাদের সব ম্যাচ খেলা শেষ। এখন তারা তাকিয়ে থাকবে খুলনা টাইগার্স বনাম ঢাকা ক্যাপিটালস ম্যাচের দিকে। এই ম্যাচে যদি খুলনা জিতে যায় তাহলে খুলনা যাবে শেষ ৪-এ, আর যদি খুলনা হেরে যায় তাহলে কপাল খুলবে রাজশাহীর। তবে শত প্রতিবন্ধকতা শেষেও রাজশাহী যেভাবে ঘুরে দাঁড়িয়েছে তা প্রশংসার দাবিদার। পারভেজ ইমাম, অন ফিল্ড।